উদ্ঘাটনের একটা টাইম আছে, অক্ষয় তৃতীয়ার দিন 3টের সময়, আড়াইটাতে প্রোগ্রাম করা হচ্ছে সকলেই। আর তার আগে কালকে থেকে যজ্ঞ হচ্ছে, 7 দিন ধরে যজ্ঞ চলছে নানা রকম ওদের যে সমস্ত সিস্টেম। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বারোদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে, তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম করবে, ইনাগুরেশন করে দ্বারোদ্ঘাটন, তারপরে ইনাগুরেশনের প্রোগ্রাম। তারপরে এত দ্রুত হয়ে গেল, তার মধ্যে ইয়াস আমফান ঘটল, তার মধ্যেও দীঘায় এই যে দ্রুত হলো, এই সেদিন বললেন হয়ে গেল, আবেগটা কতটা স্পর্শ করছে আমরা? জানি এটা সমুদ্র তট এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তির প্রতীক নামধাম, যেটা শান্তি চৈতন্যদেব কত বছর আগে তিনি এই মন্ত্র নিয়ে তিনি অনেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মুখেই কথাটা বেরিয়েছিলেন, নাহলে কতভাবে জগন্নাথ সমুদ্র। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রের লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে। আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য বা এখনো যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি, একটা মিলিত হওয়ার, একদিকে আধ্যাত্মিকতা, আধ্যাত্মবাদ, অন্যদিকে সম্প্রীতি, সবারই আহ্বান, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে। এবং বাদবাকি তো আমরা পরে বলবো, এখন দেখাশোনা করতে হবে। দিদি একটা আগে লোকে আসতে এখানে এমনি সমুদ্র দেখতে, মন্দির আলাদা আকর্ষণীয় জায়গা, মানে পরিচয়টা কি পাল্টে যাবে? দীঘার পরিচয় কি বদলে যাচ্ছে? না, দীঘার মন্দিরটা তো নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে পালঙ্কে এবং এটা উচ্চ শিখরে যাবে, এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ টুরিজম হবে। কিন্তু দীঘায় দীঘা সমুদ্র চিরকালই, দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল, এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরণি থেকে শুরু করে 7 কিলোমিটার ধরে ব্রিজ তৈরি করা থেকে শুরু করে এই কাজগুলো সবই করা হয়েছে, নতুন করে করা হয়েছে। সুতরাং দীঘার যে চেহারা ইতিমধ্যেই পর্যটকদের আকৃষ্ট করছে, আরও করুন। শুধু আমরা কিছুদিন আগে দক্ষিণা কালিকা মন্দিরে আমরা নকুলেশ্বর ভৈরবী, কালীঘাটের স্কাই ওয়াক করে দিয়েছি, দক্ষিণেশ্বরে করে দিয়েছি, শিবযজ্ঞ মন্দির কুচবিহারে করে দিয়েছি, মদন মোহন তারা করে দিয়েছি, জলপাইগুড়িতে জল্পের শিব মন্দির করেছি, তারাপীঠে তারা মন্দির করেছি, ওদিকে কঙ্কালী তালা, ওদিকে ফুল্লোরা, ওদিকে নলাটেশ্বরী, ওদিকে বাবা তারকনাথ, ওদিকে জল্পের সমস্ত, ওদিকে মাঝের থান, জাহের থান থেকে শুরু করে ভূতবাসন থেকে শুরু করে গুরুদ্বারার গেট থেকে শুরু করে যতটা পেরেছি আমরা সর্বধর্ম সমন্বয়টা আমাদের রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ চৈতন্যদেবের কাছ থেকে শেখা, আমরা চেষ্টা করছি সেই ধারাটাকে বজায় রাখা। প্রচুর আসবে। হ্যাঁ দিদি, আজকে কি একবার যাবেন?